দেখো আমরা বলছিলাম যে আমরা এসে কিরশফ পড়বো। তো কিরশফের আমরা দুইটা সূত্র এর আগের দিন দেখছিলাম, মনে আছে? হ্যালো। হ্যাঁ ভাইয়া। হ্যাঁ, কিরশফের কোন দুইটা সূত্র ছিল? একটা ছিল কারেন্ট ল, আর একটা ছিল ভোল্টেজ ল, তাই না? কেসিএল আর কেভিএল। এখন একটা জিনিস তুমি একটু চিন্তা করো, আর কারেন্টের দিকটা আমি আরেকবার একটু দেখাই। ধরো আমার কি আছে, একটা সার্কিট আছে আমার। একটু চিন্তা করে বলো তো, এই সার্কিটে কারেন্ট কোন দিকে যাবে? ধরো এটা কি আমার পজিটিভ, এটা নেগেটিভ, এটাও আমার কি পজিটিভ, এটা নেগেটিভ। এখন দেখো এটা হচ্ছে আমার আর। এখন একটু চিন্তা করো, আমরা কনভেনশন অনুযায়ী কি জানি, আমাদের পজিটিভ দিক থেকে কারেন্ট যায়, তাই তো, বিদ্যুৎ প্রবাহিত হয়। তাইলে দেখো আমার এই যে এটার জন্য আমার কারেন্ট কি এই দিকে যাবে, আবার এই যে এটার জন্য কারেন্ট কি এই দিকে যাবে। এখন আমি কি বলছিলাম তোমাদের মনে আছে, কারেন্ট কিভাবে চলে, মানে পানির গতিপথের সাথে কারেন্টের গতিপথের খুব মিল আছে। তাইলে ধরো এটা একটা কি হ্যাঁ নালা। ভাইয়া, ওই রোদ মানে বাধা না পেলে গতিপথ পরিবর্তন করে না। হ্যাঁ হ্যাঁ, এক্স্যাক্টলি। তাইলে দেখো এটা ধরো আমার একটা নালা আছে। তো নালার মধ্য দিয়ে কি হচ্ছে, এই পাশ দিয়েও পানি যাচ্ছে, এই পাশ দিয়েও পানি আসতেছে। এখন তুমি একটু চিন্তা করো, এদের মধ্যে তো একটা সময় কি ধাক্কা লাগবে না? তো ধাক্কা লাগার পরেও কি পানি দুই দিকে যাইতে থাকবে, নাকি যে কোনো একদিকে যাইতে যাবে থাকবে, যেদিকে জোর বেশি থাকবে? যেদিকে জোর বেশি থাকবে। হ্যাঁ, যেদিকে জোর বেশি থাকবে ওই দিকেই যাইতে থাকবে। ঠিক আছে, তাইলে দেখো আমার এইটা যদি আমি বলি 15 ভোল্ট, আর এটাকে যদি আমি বলি 5 ভোল্ট, তাইলে দেখো এটার কি আমার জোরটা বেশি, বিভব পার্থক্য বেশি। তার মানে আমি সার্কিটটা এইভাবে আঁকতে পারি চাইলে। তাহলে এটা লব্ধি কত? 10 ভোল্ট। আর পারি না চাইলে আঁকতে এভাবে? জি ভাইয়া। পারি। এখন একটা জিনিস এভাবে আঁকতে পারি, আমি কি এভাবে কি আঁকতে পারি? একটু দেখো। সরি, এভাবে কি আঁকতে পারি বলো তো? পারি কি পারি না? দেখো আমি কি বললাম, আমার এই নালার মধ্যে যে পানিটা যাচ্ছে, ধরো এটা আমাকে 10 নিউটন ফোর্স দিচ্ছে, এটা আমাকে দিচ্ছে 5 নিউটন ফোর্স। তাইলে দেখো আমার যাবে কত, এখানে 5 নিউটন ফোর্সে আমার কিসের দিকে যাচ্ছে, ধরো সাউথের দিকে যায়। এটা ধরো নর্থ, এটা ধরো সাউথ, এটা নর্থ, এটা সাউথ। তাইলে আমি +5 মানে আমার কি সাউথের দিকে যাচ্ছে। তাইলে দেখো আমি যদি নর্থের দিকে দেই, তাইলে আমি কি -5 লিখতে পারবো না? হ্যালো। জি ভাইয়া। হ্যাঁ পারবো। তার মানে কি আমি চাইলে এভাবেও লিখতে পারবো। এখন দেখো এখানে আসলে জিনিসটা কি হইতেছে, জিনিসটা হইতেছে আমার তড়িৎ প্রবাহের দিক আমি ইচ্ছা মতো ধরে নিতে পারবো। পজিটিভও ধরে নিতে পারবো, না নেগেটিভও ধরে নিতে পারবো। মানে কি আমি এর দিক যা ইচ্ছা তাই নিতে পারবো। কিন্তু কি করতে হবে, আমার যদি রেজাল্টে আসে পজিটিভ, তার মানে আমি যা ইচ্ছা ধরছি সেটা সঠিক ছিল। আর আমি যদি নেগেটিভ রেজাল্ট আসে, মানে আমি যা ইচ্ছা যা ধরছি সেটা কি ছিল, উল্টা ছিল। এইটা পরীক্ষার খাতায় লিখে দিলেই হবে। ঠিক আছে, তার মানে তোমার যে ভুল হয়েছে ব্যাপারটা এমন না। ঠিক আছে, তুমি উল্টা ধরছো এটা তুমি লিখে দিবা যে আমি উল্টা ধরছি, বা কি হয়েছে এটা উল্টা দিকে যাবে, বা তুমি দিকটা বলে দিবা যে কোন দিক থেকে কোন দিকে যাবে। ঠিক আছে, বুঝতে পারছো? হ্যালো। বুঝছো ভাইয়া। আচ্ছা, কারেন্টের দিক বুঝছো। আমি কি কেসিএল কি বলছিলাম, কেসিএল হয়েছে একটা পয়েন্টে অ্যাপ্লাই করতে হয়। পয়েন্টে অ্যাপ্লাই করার সময় কি কোনো বিন্দুতে আমার যদি কারেন্ট বের, কোনো বিন্দু দিয়ে যদি কারেন্ট বের হয়, এর মধ্যে আমার যে পরিমাণ কারেন্ট ঢোকে তাদের কি সমষ্টি সমান। আর যদি তুমি সাম্যাবস্থা বলো, তাইলে তারা কি পরস্পরের সাথে সাম্যাবস্থা তৈরি করে। আর কেভিএল অ্যাপ্লাই করি আমরা কিসে, একটা লুপে। তো এর আগের দিন আমি বিস্তারিত এটার কথা বলিনি।
ঠিক আছে, দেখো কেভিএল মানে কি আমার একটা ভোল্টেজ ল, তাই তো? কেভিএল মানে একটা ভোল্টেজ ল। তাহলে দেখো ভোল্টেজ যদি আমার পাইতে হয় তাহলে আমার ভি ইজ ইকুয়াল টু কি ছিল? আইআর, তাই না? ভি ইজ ইকুয়াল টু আমার আইআর ছিল। এখন তোমার চিন্তা করতে হবে, আমি যখন ভোল্টেজ লতে যাব অবশ্যই আমার দেখতে হবে আমার রোধ কত আছে এবং তার মধ্য দিয়া কোন কারেন্ট যাচ্ছে। ঠিক আছে, তাইলে দেখো আমি কি বলবো, আবার আমি বলবো কোনো একটা ক্লোজড লুপে কি করে সার্কিটের ভোল্টেজ গুলো কি করে সাম্যাবস্থা তৈরি করে, সাম্যাবস্থা তৈরি করে। ঠিক আছে, এখন কিভাবে সাম্যাবস্থা তৈরি করে এটা আমরা একটু পরে বা এখনই দেখে নিতে পারি। ধরো আমি কি বললাম, আচ্ছা আমরা একটা সার্কিট দিয়ে দেখি তাইলে আমরা ভালো বুঝতে পারবো। ঠিক আছে, আসো। তো সার্কিটটা আমরা প্রথমে আমরা পুরা কিরশফ একটা সার্কিট দিয়ে আমরা প্রমাণ করি। বা দেখো সার্কিটটা যদি আমার এমন হয়, সার্কিটটা দেখতে কি খুব কঠিন লাগতেছে? আমরা এই সার্কিটটা সলভ করলে আমরা আশা করি দুনিয়ার সব কিরশফ আসলে পারবো। হ্যালো, জি ভাইয়া শুনতেছি। শুনতেছো না? আচ্ছা ধরো এটা আমার ই1, এটা আমার ই2, এটা আমার ই3, এটা আমার ই4, এটা আমার ই5। ঠিক আছে, এখন দেখো আমার কাজ কি। আচ্ছা আমি আর এর মানগুলোও লিখে দিই। এটা ধরো আর1, এটা আমার আর2, এটা আমার আর3। একটু ভালো করে খেয়াল করবা, হ্যাঁ একটু বড় সার্কিট নিছি যেন একবারে হয়ে যায়। আচ্ছা দেখো আমার প্রথম কাজ, আমি কারেন্টের দিক দিব। আর কি করব, প্রথম কাজ হচ্ছে আমার ব্রাঞ্চ। আচ্ছা তার আগে এই সার্কিটের কথা ভুলে যাও। ঠিক আছে, সার্কিটের কথা ভুলে যাও। তোমাকে আমি একটা ইকুয়েশন দিই, এক্স প্লাস 2x প্লাস 3z, এটা ওয়াই ধরো, ইজ ইকুয়াল টু 0। আর একটা ধরো 5x প্লাস 5y প্লাস 3z ইজ ইকুয়াল টু 0। আরেকটা কি দিলাম, ধরো 6x প্লাস 7y প্লাস 6z ইজ ইকুয়াল টু 0। এই তিনটা ইকুয়েশনের সলভ করে দিতে পারবা? জেরিন বলো, সলভ করে দিতে পারবা? হুম, জি ভাইয়া। হ্যাঁ জি ভাইয়া পারবো। হ্যাঁ কিভাবে পারবা বলো, ক্যালকুলেটর আছে সামনে? আছে ভাইয়া, আমি দেখতেছি। আচ্ছা ঠিক আছে, তোমার কয় মিনিট সময় লাগবে বলো, করো, দেখো কি আছে। কিছু আসে? ভাইয়া দেখতেছি। আচ্ছা দেখো।
ভাইয়া একটু টাইম দেন না, আমার আসলে নোটিফিকেশন। তুমি কি মোবাইলে করতেছো? জি ভাইয়া, আচ্ছা ঠিক ল্যাপটপ আছে। আজকে অন করি নাই। আচ্ছা আচ্ছা, সমস্যা নেই, তুমি আমার কথাটা একটু শোনো। ঠিক আছে, এই যে আমি তিনটা ইকুয়েশন লিখছি, এটা আসলে আনসলভেবল। ঠিক আছে, এখন আমি দেখেই কেমনে বুঝলাম আনসলভেবল? আমি কি এই তিনটা ইকুয়েশন মুখস্থ করে রাখছি? না, আমি এই তিনটা ইকুয়েশন মুখস্থ করে রাখিনি। আমি তিনটা ইকুয়েশন না, আমি দুইটা ইকুয়েশন র্যান্ডমলি লিখছি। এবং দুইটা ইকুয়েশন র্যান্ডমলি লেখার পর 3 নাম্বার ইকুয়েশনটা দেখো, এই দুইটার যোগফল আছে। দেখো, 1 2 যোগ করে আমি 3 নাম্বার ইকুয়েশনটা পাচ্ছি। এই 3 নাম্বার ইকুয়েশনটা আসলে আলাদা কোনো ইকুয়েশন না, এই যে আগের দুইটা ইকুয়েশন ছিল এই দুইটা রেজাল্টেন্ট। ঠিক আছে, এরকম যদি থাকে কোনো দুইটা ইকুয়েশনের যোগফল বা বিয়োগফল দিয়ে যদি আমি আরেকটা ইকুয়েশন পাই, তাদের সমাধান বের করা কোনোদিন সম্ভব না। তাইলে দেখ, বুঝতে পারছো? হ্যালো? হ্যালো? জি ভাইয়া, ম্যাথ এরর আসছে। হ্যাঁ, ম্যাথ এরর আসবে। ঠিক আছে, তার মানে আমি কি বললাম, দুইটা ইকুয়েশনের আমি যোগফল বা বিয়োগফল দিয়ে যদি আমি আরেকটা ইকুয়েশন তৈরি করি, তাহলে ওই তিনটা ইকুয়েশন দিয়ে আমার কোনোদিনও সলভ আসবে না, এক্স এর মান আসবে না, এক্স ওয়াই বা জেড। এখন দেখো, তাইলে এখানে দেখো আমি কি বলছিলাম, আমার কেসিএল অ্যাপ্লাই করতে হয় পয়েন্টে, আর কেভিএল অ্যাপ্লাই করতে হয় লুপে, ক্লোজ লুপে, তাই তো? এখন একটু চিন্তা করে দেখো, এখানে আমার লুপ আছে কয়টা? ধরো এই যে পয়েন্ট পয়েন্ট ধরো এই বিন্দুতেই আমি নিয়ে নিলাম, কোনো সমস্যা নেই। দেখো এখন লুপ আছে কয়টা? লুপ আছে এই যে একটা লুপ আছে, এই যে আর একটা লুপ আছে, তারপরে দেখো আবার এই যে পুরাটা মিলায়াও কি একটা লুপ আছে। এখন তুমি একটু চিন্তা করো, আমার এই যে 1 নাম্বার লুপ দিলাম আর এটা 2 নাম্বার লুপ দিলাম, এই দুইটা যোগ করলে আমার পুরাটা আমি পেয়ে যাই না? হ্যালো? 1 আর 2 লুপ যদি আমি যোগ করি, তাহলে আমি কি পুরা সার্কিটটাই পাই। তাইলে দেখো, আমি যদি 1 আর 2 নাম্বার নেই, ছোট ছোট দুইটা আমি যদি লুপ নিয়ে আমি পুরা সার্কিটটা আমি রান করি, তাহলে পুরাটা নেয়া আমার সম্পূর্ণ একটা কি পন্ডশ্রম হবে। তাই তো? বুঝতে পারছো কেন পন্ডশ্রম হবে? ভাইয়া আরেকবার বলেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আরেকবার আমি একটু পরে বলতেছি। এই থিওরিটা মনে রেখো। কোন থিওরিটা আমি বলছি? এই যে দুইটা ইকুয়েশন যদি আমি যোগ বিয়োগ করে আরেকটা ইকুয়েশন বের করি, তাইলে তাদের সমাধান বের করা সম্ভব না। ঠিক আছে, তাইলে এখন দেখো, আমার প্রথম কাজ হইছে, আমি যে সার্কিটটা নিব এই সার্কিটে আমার কারেন্টের দিকটা দেয়া। এখন তোমার আমি আগে বলছি যে তুমি ইচ্ছা মতো চাইলে যেদিকে মন চায় ওদিকে তুমি কারেন্টের দিক দিতে পারো, আমার কোনো সমস্যা নেই। তোমার রেজাল্ট যদি মাইনাস আসে, তুমি বলবা তোমার দিকটা বিপরীত দিকে ছিল। বুঝতে পারছো? তাহলে আমি ইচ্ছা মতো কারেন্টের দিক নেই। ধরো নর্মালি কি এই সার্কিটে কারেন্ট যাচ্ছে কি পজিটিভ দিকে, দিকে কারেন্ট এদিকে যাচ্ছে না? বুঝতে পারছো কারেন্ট কোন দিকে যাচ্ছে? হ্যাঁ ভাইয়া। হ্যাঁ, কিন্তু আমি কি করলাম, আমি খামখেয়ালি ভাবে কারেন্ট এদিক দিয়ে নিব। ঠিক আছে, আমি একদম খুব একগুঁয়ে মানুষ, আমার মন চাইছে এদিক দিয়েই আমার কারেন্ট যাইতে হবে, আমি দিলাম এদিক দিয়েই। তাহলে দেখো, এখান দিয়ে মনে করলাম আমি এই পাশ থেকে কারেন্ট যাই, আর এদিকে মনে করলাম আমার কারেন্টটা এদিক থেকে যায়। ঠিক আছে, বুঝতে পারছো? তাইলে আমি কি করি, এটা আমার পজিটিভ সাইড ছিল, এটা নেগেটিভ সাইড ছিল, এটাও কি আমার পজিটিভ ছিল, এটা নেগেটিভ, এটা পজিটিভ, এটা আমার কি নেগেটিভ, এটাও আমার পজিটিভ, এটা নেগেটিভ। এটা কি আমার কোষের দুই প্রান্ত, যে পাশে বড় থাকবে ওইটা কি পজিটিভ, আর যে পাশে ছোট থাকবে ওইটা আমার নেগেটিভ। এখন দেখো, এই জিনিসটা আমার মনে রাখতে হবে, আমার যদি কোনো রেজিস্ট্যান্সে এই যে R1 R2 R3 R4 R5 যা থাকবে, আমার রোধের যে পাশ থেকে কারেন্ট ঢুকবে সেটা পজিটিভ, আর যে পাশ থেকে বের হবে তা কি নেগেটিভ। এতটুকু তো মনে থাকবে, তাই না? এই লাইনটা শুধু আমার মনে রাখতে হবে। তাইলে দেখো আমার কারেন্ট, ও আচ্ছা ঠিক আছে, পজিটিভ নেগেটিভ পরে দিচ্ছি, আগে আসো দেখো আমার কারেন্টটা ভাগ করে নিই। তাইলে দেখো, এইখান দিয়ে একটা কারেন্ট যাচ্ছে, এটাকে আমি দিলাম কি I1,
এটা কি দিলাম আমি I2, এটা দিলাম কি আমি I3। এখন তোমার মনে হয়েছে ভাইয়া আপনি কারেন্টটা এভাবে কেন দিলেন, কারেন্টটা আমি কিভাবে নির্ণয় করব, আমি এই পাশে কেন দিলাম না, তাই না? কারেন্ট নির্ণয় করার সময় আমার দেখতে হবে এই যে ব্রাঞ্চ বলছিলাম, ঠিক আছে, নন ব্রাঞ্চিং জায়গাটা আমার খুঁজে বের করতে হবে। তার মানে কি, যেখানে কোনো সংযোগ নাই। ঠিক আছে, দেখো আমি যদি এই পয়েন্টে আসি, আমার কি একটা সংযোগ আছে, তো আমি কি করব, কোন জায়গাটা সংযোগ নাই সেটা খুঁজে বের করব। দেখো এই লাইনে আমার কোনো সংযোগ নাই, তো এখানে এসে সংযোগ হচ্ছে, তাইলে এটা আমি নিব না, তাইলে এখানে সংযোগ নেই। তাইলে দেখো আবার এই যে আমার এই পুরা লাইনটা, এখানে আমার কোনো সংযোগ নেই। তারপরে দেখো এই যে বাকি যে জায়গাটা আছে, এই জায়গাটাতেও আমার কোনো সংযোগ নেই। এজন্য আমার কি, এই একটা জায়গায় সংযোগ নাই, দুইটা জায়গায় কোনো সংযোগ নাই, 3 নাম্বার জায়গায় কোনো সংযোগ নাই। এজন্য আমি 3টা জায়গার নাম দিছি I1, I2, I3। এরকম যদি তোমার আরেকটা জায়গা থাকতো যেখানে কোনো সংযোগ নাই, ধরো এই যে এরকম যদি কিছু একটা থাকতো, তখন এখানে তুমি দিতা কি I4। বুঝতে পারছো? জি ভাইয়া। ওকে, তাহলে আমি এগুলো একটু উঠাই দিই। ওকে ফাইন, তাহলে আমি I1, I2, I3 দিয়ে দিলাম। এখন আমার কি করতে হবে, এখন আমার লুপ চালাইতে হবে। ঠিক আছে, আমি এখন লুপ চালাবো। দেখো আমি কি করলাম, কিভাবে লুপ চালাবো বলো, আমি এভাবে লুপ চালাইলাম, আমার ক্লকওয়াইজ লুপ চালাইলাম। তো লুপ চালানোর জন্য আমার কি, আমি ধরে নিলাম এটা এ, এটা বি, এটা সি, এটা ডি, এটা ই, এটা এফ। তাইলে দেখো আমি এই যে ছোট ছোট দুইটা লুপ চালাবো, আমি কি চালাবো, এ, ধরো আমি কালারটা চেঞ্জ করি, এ, বি, ই, এফ, এ, এই পথে লুপ চালাবো। যদি আমি এই পথে লুপ চালাই, আচ্ছা আমরা তো এই সূত্র এখনো অ্যাপ্লাই করিনি, অ্যাপ্লাই করার পরে লুপ চালাবো। তো এই সূত্রটা কি ছিল, রোধের যে পাশ থেকে কারেন্ট ঢুকবে সেটা পজিটিভ, আর যে পাশ থেকে বের হবে সেটা নেগেটিভ। তাহলে দেখো কারেন্ট কি আমার এই পথে চলতেছে না? হ্যালো, হ্যাঁ ভাইয়া। হ্যাঁ, কারেন্ট এই পাশে চলতেছে। দেখো এটা কি, এই পথে চলে আমি যদি এই পথে চলে আসি, তাহলে আমি এদিকে ঢুকবো। এদিকে ঢুকলে দেখো এটা কি অন্য কারেন্টের ভিতরে ঢুকে গেছে না, এই পথে কি I2 চলতেছে না? হ্যালো, হ্যাঁ, এই পথে I2 চলতেছে, এজন্য আমরা এটা কাউন্ট করব না। যদি আমরা দেখি অন্য কারেন্ট চলতেছে, তাইলে আমরা ওটা কাউন্ট করব না। তাইলে কি আমরা সুন্দর মতো অন্য পথে চলে যাব। এইটার মধ্যেও কি আমার I1 চলতেছে, তাইলে আমার কি এটা আসবে পজিটিভ, এটা আসবে কি আমার নেগেটিভ। বুঝতে পারছো কিভাবে পজিটিভ নেগেটিভ আসছে? হ্যালো, হ্যালো, মানে রোদ মানে কারেন্ট যেদিকে ঢুকবে ওইটা পজিটিভ থাকবে না? হ্যাঁ এক্স্যাক্টলি। তাইলে কারেন্ট কি আমার এই পথে যাচ্ছে, এই যে এই পথে কারেন্ট যাচ্ছে, এই যে এই পথে কারেন্ট যাচ্ছে। তাহলে এই পথে কারেন্ট যদি যায়, তাহলে এই পথে আগাবে, এই পথে আগায় কি করবে, এই লুপটা ঘুরবে, এই লুপটা ঘুরে কি এখান থেকে কারেন্ট ঢুকতেছে, তাহলে এটা কি আমার পজিটিভ। বুঝতে পারছো? তাহলে ভাইয়া I2 কারেন্টের কি হবে? হ্যাঁ I2 কারেন্ট, এই যে I2 কারেন্ট কি এই পথটায় যাচ্ছে, এই যে এই পথটায় যাচ্ছে, এই পথের জন্য I2 কারেন্ট আসবে। তুমি যখন I1 কারেন্টের কথা হিসাব করবা, তুমি মনে করবা বাকি কিছু নাই, I1 কারেন্ট কোন লুপটাতে কোন ব্রাঞ্চে ঘুরতেছে ওই ব্রাঞ্চটা দেখবা। I2 ঘুরতেছে কি এই ব্রাঞ্চটুকুতে ঘুরতেছে না? হ্যাঁ ভাইয়া। আর এটা এখানে ঘুরতেছে কি I1, আর এখানে ঘুরতেছে কি আমার I2। ঠিক আছে, বুঝতে পারছো? হ্যাঁ ভাইয়া বুঝছি। ওকে ফাইন। আচ্ছা তাইলে দেখো এটা আমার কি পজিটিভ আসলো, এটা নেগেটিভ আসলো। এখন আমি কি আবার এই I2 এর জন্য নির্ণয় করি, I2 R2। ঠিক আছে, তাইলে কি হবে তুমি নিজেই বুঝবা বলো। তাইলে এখান দিয়ে ঢুকতেছে, তাইলে এটা কি আমার পজিটিভ, আর এটা কি আমার নেগেটিভ, তাই না? তাইলে I2 ও আমার কাজ হ্যাঁ ভাই। শেষ। তাইলে দেখো এখন I3, আচ্ছা এটা তো I3। তাহলে দেখো I3 আমার কি করতেছে, এই যে এখান দিয়ে ঢুকতেছে, তাহলে এটা কি আমার প্লাস, এটা আমার মাইনাস। তাহলে এটার ভিতরে এখান দিয়ে ঢুকতেছে, তাহলে এটা প্লাস, এটা মাইনাস। এরকম ঘুরে এসে এখান দিয়ে কি আমার ঢুকতেছে, তাহলে এটা প্লাস, এটা মাইনাস। বুঝতে পারছো কিভাবে আসছে? জি ভাইয়া। হ্যাঁ, এখন আমি কি করব, এখন আমি এই যে লুপটা চালাবো, এই লুপটা
এই দুইটা লুপ চালাবো। তাইলে আমি কি পথে লুপ চালাইলাম? এ বি ই এফ এ, এই যে এ বি ই এফ এ। লেখা কি বোঝা যাচ্ছে না বেশি গ্যাঞ্জাম হয়ে গেছে? বোঝা যাচ্ছে তো? যাইতেছে। ওকে জি ফাইন। ভাইয়া যাইতেছে। তাইলে আমি কি বলবো এখানে? আমি কেভিএল অ্যাপ্লাই করব। তাইলে আমি যদি কেভিএল অ্যাপ্লাই করি আমার কি ভি ইজ ইকুয়াল টু আই আর। তাইলে আমি আই নিব আর আর নিব। তাইলে দেখো এই পথে চলতেছে কি, এই যে সাইনটাও নিব সাথে। তাইলে এই সাইনটা কি মাইনাস। তাইলে প্রথমে দাও মাইনাস। প্রথম যে সাইনটা পাবো ওই সাইনটাই নিব। আবার বলতেছি, প্রথম যে সাইনটা পাবো ওই সাইনটাই নিব। তাইলে কি মাইনাস আর ওয়ান। আর এখানে কোন আই চলতেছে? এই যে আই ওয়ান। ঠিক আছে, আই ওয়ান। এরপরে দেখো আমি আসলাম, আসার পরে আমি কি পাচ্ছি? আমি পাচ্ছি এই যে আর টু পাচ্ছি। দেখো আমার এ বি ই এফ এ এই পথে কি এটাও আছে না? আর টু ও তো আছে। তাহলে এখানে আমি কি পাইলাম? প্লাস পাইলাম। ওকে ফাইন, প্লাস নিলাম। তাহলে কি আর টু সাথে আর টু এর ভিতর দিয়ে যাচ্ছে কি আই টু। ওকে ফাইন। তাহলে এখানে দেখো এটা কি পাইলাম? প্লাস প্লাস ই থ্রি। এরপরে আর কিছু পাচ্ছি? তারপরে এই যে এটা কি আমার মাইনাস। তাহলে মাইনাস ই ওয়ান ইজ ইকুয়াল টু কি জিরো। বুঝছো কিভাবে লিখছি এটা? জি ভাইয়া। ওকে ফাইন। তাইলে এখন সুন্দর করে আমার বলো তো, আমি যদি বি সি ডি ই বি এই পথে যদি আমি লুপ চালাই তাহলে রেজাল্টটা কেমন আসবে বলো? ইকুয়েশনটা কেমন আসবে? দেখো আমি এই পথে আগাচ্ছি। তাইলে প্রথমে আমি কি পাচ্ছি? মাইনাস। ওকে ফাইন, আমি মাইনাস লিখলাম। তো মাইনাস কি আর থ্রি আই থ্রি, আর থ্রি আই থ্রি। এখানে কি পাইলাম? প্লাস প্লাস কত? ই ফোর। এখানে কি পেলাম? মাইনাস। তাহলে মাইনাস আর ফোর আই থ্রি। তারপরে এখানে কি পাইলাম? মাইনাস। তাহলে মাইনাস আর ফাইভ আই থ্রি। এখানে কি পেলাম? আবার পেলাম মাইনাস। তাহলে মাইনাস ই ফাইভ। ওকে ফাইন। তারপরে যাওয়ার সময় আবার কি পাইলাম? এই যে মাইনাস। তাহলে মাইনাস ই থ্রি। আবার দেখো এখানে আরেকটা মাইনাস আছে। তাহলে মাইনাস আই টু আর টু ইজ ইকুয়াল টু কি জিরো। বুঝছো কিভাবে আসছে? জি ভাইয়া। হ্যাঁ। তাইলে দেখো আমার আসলে বের করতে হয় আই ওয়ান আই টু আই থ্রি। তাহলে দেখো যেহেতু এখানে তিনটা ইকুয়েশন, তিনটা ভেরিয়েবল, তাহলে তিনটা ভেরিয়েবল সলভ করতে তোমার তিনটা ইকুয়েশন লাগবে, তাই না? তুমি যদি না জানো তাহলে জেনে রাখো, আমার যদি যে কয়টা ভেরিয়েবল থাকে ওই কয়টা ইকুয়েশন লাগে ওই ভেরিয়েবল মান বের করতে হলে। দেখো এখানে এক্স ওয়াই জেড তিনটা ভেরিয়েবল আছে, তোমার সলভ করতে অবশ্যই তিনটা ইকুয়েশন লাগবে। ঠিক আছে, বুঝতে পারছো? জি ভাইয়া। হ্যাঁ। জি তাহলে কিন্তু দেখো এখানে তো আমার দুই। বের করতে হবে আই ওয়ান আই টু আই থ্রি। তাইলে এখানে আমি পাইলাম কি? দুইটা ইকুয়েশন পাইলাম, এক দুই। তাইলে এখন আমার কি টার্গেট? আমার আরেকটা ইকুয়েশন লাগবেই, নাইলে আমি এই সার্কিট সলভ করতে পারবো না। কিন্তু দেখো তুমি কি করতে পারো? আরেকটা লুপ ঘুরাইতে পারো এ বি সি ডি ই এফ পথে। ঠিক, কিন্তু দেখো আমি তোমারে বলছি যে দুইটা ইকুয়েশন যোগ বা বিয়োগ করে যদি অন্য একটা ইকুয়েশন পাই, সেই রকম তিনটা ইকুয়েশন দিয়া ওই সমাধান সলভ করা সম্ভব না। তাইলে দেখো এখানে এই একটা সার্কিট মানে লুপ, আর এই পাশের এই লুপ, এই দুইটার যোগফলটাই কি এই যে এবিসিডি ইএফ না? বুঝতে পারছো? হ্যাঁ ভাইয়া। হ্যাঁ। তাইলে দেখো এখন আমার কাজ কি? আরেকটা আমার সূত্র পাওয়ার, ইকুয়েশন পাওয়ার জন্য আমরা কি করব? এই যে দেখো এই যে বি বিন্দুতে, এই যে বি বিন্দুতে আমার তিনটা কারেন্টই আছে। দেখো এখান দিয়ে আমার কি হচ্ছে? হ্যাঁ বলো, কি হচ্ছে? বি বিন্দুতে আমার কি হচ্ছে? বি না, তুমি ধরো সি ধরো। ঠিক আছে, ই বিন্দুতে, এখানে ই বিন্দু ধরো, ই বিন্দুতে। তাহলে আমি কি লিখতে পারি? ধরো ই বিন্দুতে। তাহলে ই বিন্দুতে আমরা তখন কেসিএল অ্যাপ্লাই করব। তাহলে কেসিএল অ্যাপ্লাই করলে কি হয় দেখো, কেসিএল অ্যাপ্লাই করে আসে এখানে কি আমার আই ওয়ান ঢুকতেছে, আই ওয়ান প্লাস আই টু ও আমার কি এখানে ঢুকতেছে, আই টু। তাহলে বেরোচ্ছে কি এখানে? আই থ্রি।
তাহলে ইজ ইকুয়াল টু i3, তাহলে আলটিমেটলি কি আসে i1 মাইনাস প্লাস i2 মাইনাস i3 ইজ ইকুয়াল টু 0। তাহলে দেখো আমরা 3 নাম্বার ইকুয়েশনটা পেয়ে গেছি। তাহলে দেখো আমার কি তিনটা ভেরিয়েবল আমরা তিনটা ইকুয়েশন পেয়েছি। তাহলে এখন আমরা চাইলে কি মান বের করতে পারবো? হ্যালো, হ্যাঁ ভাই। হ্যাঁ পারবো। এটা কি আসলেই বুঝছো? এটা যদি বোঝো এর থেকে কঠিন সার্কিট তোমাদের এইচএসসি তে আসবে না, অ্যাটলিস্ট কিরশফের জন্য। তোমাদের বইতে যা আছে ওগুলো অনেক সহজ। এটা কি বুঝছো নাকি আরো একবার বুঝাবো? যদি বলো আরো একবার বুঝাবো তাহলে আরো একবার বুঝাবো, কিন্তু কিরশফ আজকে এই জায়গা তোমাদের শেষ করতে হবে, কেন জীবনে আর তোমাদের পড়া না লাগে। আমিও ইন্টারে ওই একবারই পড়ছি, আর জীবনে পড়া লাগে না। কি পারবা? তাহলে ভাই আরেকবার রিভাইজ দিয়ে দিন। আচ্ছা আরেকবার রিভাইজ দিয়ে দিচ্ছি, ঠিক আছে? ওকে ফাইন। দেখো আমাদের সার্কিটটা কেমন ছিল, ধরো কালো কালি দিয়ে এঁকে নিই। সার্কিট খুব রাফ আঁকতেছি, হ্যাঁ। এটা আমার কি ছিল, E1 E2 E3 E4 E5 R1 R2 R3 R4 R5 R6। ঠিক আছে, আমার প্রথম কাজ হয়েছে আমার কারেন্টটা বসানো। ঠিক আছে, কারেন্ট বসানো হয়েছে আমার প্রথম কাজ। ওকে, আমার প্রথম কাজ হয়েছে কারেন্ট বসানো। তাহলে কারেন্ট বসানোর জন্য আমরা কি খুঁজবো? আমাদের খুঁজতে হবে নন ব্রাঞ্চ। দেখো আমার নন ব্রাঞ্চ হয়েছে এই যে, এটা কি একটা নন ব্রাঞ্চ, এই যে একটা নন ব্রাঞ্চ, আর এই যে আরেকটা নন ব্রাঞ্চ। ঠিক আছে, তাইলে আমি কারেন্ট বসাই, এটা বসাইলাম i1, এই নন ব্রাঞ্চ এটাই বসাইলাম i2, আর এটাকে বসাইলাম i3। ওকে ফাইন, নন ব্রাঞ্চের কাহিনী বুঝছো তাই তো? ওকে, নন ব্রাঞ্চের পর আমার কাজ হয়েছে, আমার রোধের মধ্যে যে পাশ থেকে কারেন্ট ঢুকবে ওই পাশে পজিটিভ, আর যে পাশ দিয়ে কারেন্ট বেরোবে ওই পাশে নেগেটিভ। তাইলে দেখো আমি কি করলাম, এই পাশ দিয়ে কারেন্ট ঢুকতেছে, এটা পজিটিভ এটা নেগেটিভ। তাহলে আমার কারেন্ট ঢুকতেছে এই পাশ থেকে, এটা পজিটিভ এটা নেগেটিভ, এই পাশ দিয়ে ঢুকতেছে। তাহলে এই যে i2 এর জন্য কি হবে, এটা পজিটিভ এটা নেগেটিভ। এখন i3 এর জন্য কি হবে, i3 এর জন্য এটা পজিটিভ এটা নেগেটিভ, এটা পজিটিভ এটা নেগেটিভ, আবার ঘুরে এসে এই পথে ঘুরে এসে আবার কি এখান দিয়ে ঢুকবে, এটা পজিটিভ এটা নেগেটিভ। বুঝছো এতটুকু? হ্যালো, জি ভাই, এতটুকু বুঝতে। আচ্ছা। আর এই যে ভোল্টেজেরটা এমনি বসাই দাও, লম্বা পাশে কি পজিটিভ আর এই পাশে নেগেটিভ, লম্বা পাশে পজিটিভ ছোট পাশে নেগেটিভ। এই যে এখন আমি কি করব, এখন আমি লুপ ঘোরাবো। লুপের আগে নাম দিয়ে দিব সব পয়েন্টের, এ বি সি ডি ই এফ। তাহলে আমি কি এই যে লুপটা ঘোরাবো, প্রথমে লুপ ঘুরাই আসো, এ বি ই এফ এ। এই পথে যদি আমি লুপ ঘুরাই তাহলে কি আসে দেখো, এ বি এই পথে যাইতে আমার কি কি বাধে, এই যে প্রথমে কি আছে মাইনাস। ওকে ফাইন, আমি মাইনাস সাইন দিলাম, মাইনাস কি আর ওয়ান এর মধ্যে আই কোনটা আছে, i1 আছে, i1। তারপরে দেখো কি আসে, তারপরে এই পথে এই যে বিই, দেখো এই যে বিই, তাহলে বিই পথে কি আছে, বিই পথে আছে R2। তাহলে প্রথমে কি পাই প্লাস, তাহলে এই যে প্লাস R2, এর মধ্যে কারেন্ট কে যাচ্ছে i2। ওকে ফাইন, এরপরে দেখো আবার কি পাই E3 পাই, তাহলে পজিটিভ E3। তারপরে কি পাই এই যে নেগেটিভ, তাহলে নেগেটিভ R6 i1 ইজ ইকুয়াল টু, ও আচ্ছা আরেকটা আছে, আর এই যে এটা আমি নেই এটা কি পাইলাম মাইনাস পাইলাম, মাইনাস E1 ইজ ইকুয়াল টু কি 0। এটা আমরা একটা পাইলাম।
তারপরে কি আমার এই পথে যাইতে হবে। এই পথটা কি আমার বি সি ডি ই বি। তাহলে এখানে আমার কি আসে, প্রথমে মাইনাস R3, এখানে কোন কারেন্ট যাচ্ছে I3, এটা কি আমার প্লাস E4, তারপরে এটাও কি আমার আবার মাইনাস মাইনাস R4, এর মধ্যে কারেন্ট কোনটা আছে I3, তারপর এখানে কি আমার মাইনাস R5 I3, এখানে কি আছে আমার মাইনাস মাইনাস E5, এখান দিয়ে যদি ঢুকি এটা মাইনাস মাইনাস কত A3, আর এখানে কত মাইনাস R2 I2 ইজ ইকুয়াল টু কি 0। তাহলে দেখো এই দুইটা ইকুয়েশন পাইছি। এরপরে আমার কাজ কি কেসিএল অ্যাপ্লাই করা কোনো একটা পয়েন্ট। এখানে যদি আমি ই বিন্দুতে করি তাহলে কি আসে I2 প্লাস I1 ইজ ইকুয়াল টু কত I3। তাহলে এই যে তিনটা ইকুয়েশন, এটা ধরো 2 আর এটা আমার 1, এই তিনটা ইকুয়েশন সলভ করলে আমরা কি পাবো I1 পাবো, I2 পাবো, আর কি I3 পাবো। এখন আমার মান কিসের কিসের দেয়া থাকবে, ই এর মান দেয়া থাকবে, আই এর মান দেয়া থাকবে, আর কি এই যে আর যতগুলো আছে সবগুলোর মান দেয়া থাকবে। পারবা তো করতে? হুম জেরিন? জি ভাইয়া। আচ্ছা ঠিক আছে। শীর্ষকে তোমাদের বইতে যেটা আছে ওইটাও আমি দেখাই দিব, সমস্যা নেই। তাইলে আমি তোমাদের আরেকটা লিংক দিচ্ছি, ওইটা একটু জয়েন করো। আচ্ছা ভাইয়া। তোমাদের কি টাইম লাগবে না এখনই পারবা, 40-এর মধ্যে জয়েন করতে পারবা? পারবো ভাইয়া। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি এখনই দিচ্ছি, এখনই দিয়ে দাও।